পার পারসন মাত্র 2500 টাকাতে শ্রীমঙ্গলের পাহাড়ের বুকে পাইনঅ্যাপল গার্ডেন ভিউ একটা রুমে থেকেছি। একদম ন্যাচারাল একটা জায়গা, আর রিসোর্টটা থেকে বের হলেই হচ্ছে পুরো চা বাগানে ভরপুর। সো সম্পূর্ণ রুমের ডিটেলস জানতে আর রুমের সাথে আরো কি কি ইনক্লুডিং ছিল সবকিছু জানতে ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো শ্রীমঙ্গলে আমরা প্রথম যেই রিসোর্টটা চুজ করেছি সেটার নাম হচ্ছে ব্যাকইয়ার্ড রিট্রিট। এই রিসোর্টটা বেসিক্যালি একটা ইকো রিসোর্ট, যেটা শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। শহর থেকে অনেকটা দূরে ব্যাকইয়ার্ড রিট্রিট একদম কোলাহল মুক্ত একটা জায়গায় অবস্থিত। সো চলুন এক নজরে আমাদের পাইনঅ্যাপল গার্ডেন ভিউ রুমটা দেখে নেওয়া যাক। সো রুম থেকে ঢুকেই হাতের ডান সাইডেই হচ্ছে ওয়াশরুমটা ছিল, আর ওয়াশরুমে ঢুকতেই প্রথমে ছিল একটা বেসিন, যেখানে হচ্ছে আপনি ফ্রেশ হতে পারবেন, আর সাইডেই ছিল শাওয়ারের জন্য আলাদা একটা প্লেস, আর সুন্দর একটা উইন্ডো ছিল, বাট উইন্ডোটা খোলা ছিল যার কারণে বাইরের ভিউটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, বাট পুরাটাই হচ্ছে ন্যাচারাল ছিল। আর অনেক ধরনের টয়লেট্রিস ওরা হচ্ছে দিয়েছে। একটা সাইড টেবিলে এরকম চা কফির ব্যবস্থা ছিল কমপ্লিমেন্টারি হিসেবে। একটা আলমিরা ছিল যেখানে আপনারা চাইলে আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। সো দিস ইজ দ্য হোল পাইনঅ্যাপল গার্ডেন ভিউ রুম। একটা এলইডি টিভি ছিল, আলাদা করে সোফা ছিল, বড় একটা বেড ছিল যেখানে 3 জন অনায়াসে ঘুমাতে পারবেন, আর বিন ব্যাগ ছিল, অনেক কিছুই ছিল এই রুমে। স্পেশালি এই জায়গাটা আমার কাছে এই রুমের সবচেয়ে বেশি অ্যাস্থেটিক মনে হয়েছে। আর এটাই হচ্ছে সেই পাইনঅ্যাপল গার্ডেন ভিউ জায়গা যেখানটার জন্য আমরা এই রুমটা বুক করেছি। আমার খুবই পছন্দ হয়েছে আমাদের এই ব্যালকনিটা, যেটা দিয়ে খুবই সুন্দর পাইনঅ্যাপল গার্ডেন ভিউ দেখা যাচ্ছে। ব্যাকইয়ার্ড রিট্রিটের অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আর খুবই অ্যাস্থেটিক, মানে একদম ন্যাচারাল একটা প্লেসের মধ্যে। এক কথায় এই রেস্টুরেন্টে বসে খেতে আপনার একদম মন জুড়িয়ে যাবে। ওদের বাংলা খাবারগুলো খুবই মজার, আর খাবারগুলো কিন্তু আগেই অর্ডার করতে হয়। সো এই দুপুরের লাঞ্চ নিয়ে হচ্ছে আমার আরেকটা ভিডিও থাকবে, সেখান থেকে ফুল ডিটেলস দেখে নেবেন, কোন খাবারের কেমন দাম ছিল সব কিছু নিয়ে থাকবে। যেহেতু শহর থেকে অনেকটা দূরে, মানে ভেতরের দিকে হচ্ছে ব্যাকইয়ার্ড রিট্রিট, সো আশেপাশে হচ্ছে আপনারা কোনো খাবারের হোটেল পাবেন না। আপনাদের খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই ব্যাকইয়ার্ড রিট্রিট থেকেই খেতে হবে। আমরা একদম বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটাতে সুন্দর একটা সময় কাটিয়েছি। সন্ধ্যার পরে কিন্তু অনেক বেশি পোকামাকড় থাকে, যেহেতু একদম ন্যাচারাল একটা প্লেসে এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। আর ঠিক এই সময়টাই হচ্ছে এই গাছটার মধ্যে একটা কাঠবিড়ালি দেখতে পাই আমি, আর অনেক বেশি ভয় পেয়ে যাই। আর এরপরে হচ্ছে আমাদের রিসোর্ট থেকে একদম কাছেই হচ্ছে নূরজাহান টি গার্ডেনটা ছিল, সেখানে গিয়ে একটু সময় কাটাই। তারপর চলে যাই মাধবপুর লেকে একটা সিএনজি নিয়ে, কিন্তু যেটা আমাদের যাওয়া একদমই উচিত হয়নি। এই সন্ধ্যার দিকে কোনো ভিউই আমরা পাইনি। আপনারা যদি মাধবপুর লেকে যান অবশ্যই বিকেলের দিকে যাবেন। এরপরেই সন্ধ্যায় আমাদের রিসোর্টে এসে দেখি সুন্দর লাইট জ্বালানো, একদম খুবই সুন্দর ন্যাচারাল একটা ভাইব দিচ্ছিল। আমরা হচ্ছে সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টেই বেশিরভাগ সময় কাটাই, সবাই মিলে অনেক অনেক আড্ডা দিই। এখানটাতে খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমি আর আনায়া একটু গল্প করছিলাম। সো আমরা সবাই মিলে ডিসাইড করলাম রাতে, মানে ডিনারে হচ্ছে চাইনিজ টাইপের খাবার খাবো, যার কারণে আমরা দুপুরেই হচ্ছে অর্ডার করে দেই, কারণ ওদের সিস্টেমই হচ্ছে এটা যে আগে অর্ডার করতে হবে। সো যাই হোক, দুপুরে অর্ডার করেও কোনো লাভ হয়নি, ওরা খাবার দিতে অনেক লেট করেছে, যার কারণে আমাদের সবারই মেজাজ খুবই খারাপ ছিল। আর চাইনিজ খাবারের চাইতে বাংলা খাবারই ভালো ছিল। সো আপনারা গেলে অবশ্যই বাংলা খাবারগুলোই খাবেন ওদের ওখানে। এক কথায় ব্যাকইয়ার্ড রিট্রিটে আমাদের ভালো মন্দ মিলেই ছিল অভিজ্ঞতা। আমার এই ব্লগটার আগেও কিন্তু একটা ব্লগ আছে ব্যাকইয়ার্ড রিট্রিট নিয়ে, আরও 2টা রুমের বিস্তারিত। সো আপনারা যদি না দেখে থাকেন সেখানে দেখে নেবেন। আরও কিছু সমস্যার কথাও তুলে ধরেছি সেখানে। আমাদের রুমগুলোর সাথে কিন্তু ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টে 2টা অপশন থাকে, একটা হচ্ছে খিচুড়ি আইটেম আর একটা হচ্ছে রুটি। সো আমরা খিচুড়ি রুটি 2টা আইটেমই নিয়েছি, আর সাথে কিন্তু চাও ছিল। আর ওদের ব্রেকফাস্টের আইটেমগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের এই রুমের জন্য সেদিন ভাড়া পড়েছিল টোটাল 5250 টাকা। সো আমার এই ব্লগটা ছিল শ্রীমঙ্গলের পার্ট 3 ব্লগ। যারা পার্ট 1 আর 2 দেখেননি তারা এখনই গিয়ে দেখে ফেলুন। আর আমাদের এই পার্ট 3 নাম্বার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।